ঝুমা ভট্টাচার্যের কলমে আজকের গল্প চলো বেঁচে দেখাই। পিঠে ঘুম ঘুম করে দুটো কিল পড়তে যন্ত্রণায় কাতরে চোখ মেলল মথুরা। সামনে রণচণ্ডী মূর্তিতে দাঁড়িয়ে আছে যার সুমিতা। আজ শরীর তেমন ভালো নেই তার, খুব মাথা ঘুরছে কাল থেকে। আজ আর রান্না করার সাধ্য নেই তার। সকালে তাও একবার রান্নাঘরে ঢুকেছিল, কিন্তু কোনো রকমে চা আর পরোটা বানিয়ে এসে শুয়ে পড়েছিল মথুরা। প্রায় 1 বছর ধরে এদের অত্যাচার সহ্য করে চলেছে সে। বউ হয়ে সে যেদিন এই বাড়িতে আসে সেদিনই শুনেছিল এ বাড়ির কোনো এক আত্মীয়র মুখে দেবুকে আবার বিয়ে করার কি দরকার ছিল। ওর তো সুমিতা আছে, একটু পরের মেয়েকে এনে শুধু কষ্ট দেওয়া। সেই দিনই মথুরা বুঝে গিয়েছিল তার কপাল পুড়েছে। ফুলশয্যার দিন তার স্বামীর সঙ্গে কোনো কথাই হয়নি। অনেক রাতে তার স্বামী দেবকান্তি ঘরে ঢুকে পাশ ফিরেই ঘুমিয়ে পড়েছিল। সেই একই জিনিস রোজই চলতে থাকে। মা বাবাকে জানিয়ে কোনো লাভ হয়নি, তারা যেন বড্ড বেশি নির্বিকার। মা শুধু বলেছেন শ্বশুর বাড়িতে এমন হয়েই থাকে, একটু মানিয়ে গুছিয়ে চলতে হয় মা, এ তো আর তোমার বাপের বাড়ি নয়, একটু আধটু এমন হবে। মথুরা তাদের সমস্যাটা বোঝে। এখনো 2 মেয়ের বিয়ে বাকি। মথুরার ভাসুর সংসারে উদাসীন। সে কোন গুরুর থেকে দীক্ষা নিয়ে গুরুর আশ্রমে পড়ে থাকে। শাশুড়ি নিজের সূচিবায় আর ঠাকুর ঘর নিয়েই ব্যস্ত। সংসার সুমিতার হাতের মুঠোয়। সে দেবকান্তিকে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। মথুরাকে সংসারের সব কাজ করতে হয়। আজকাল আবার সুমিতা আর দেবকান্তি তার গায়ে হাত তোলা শুরু করেছে। এই নিয়ে 3 দিন হলো। মথুরার এখন একমাত্র সঙ্গী কবিতা আর ফেসবুক। বেশ ভালো কবিতা লিখতে পারে সে। ছোটবেলা থেকেই তার কবিতা লেখার অনেক শখ। তার একটি কবিতা এইভাবেই বেঁচে আছি ফেসবুকে বেশ সাড়া ফেলেছে। লেখালেখির সূত্রে আলাপ হয়েছে মোনালিসার সাথে। প্রায়ই ফোনে গল্প করে ওরা। সেদিন মোনালিসাকে সব জানিয়েছে মথুরা। মোনালিসা তো সব শুনে রেগে আগুন। তাকে এ বিষয়ে সাহায্য করবে বলে কথা দিয়েছে মোনালিসা। সুমিতা সমানে গালাগালি দিয়ে চলেছে। আশেপাশের বাড়ির জানালা দিয়ে 2-1টা মুখ উকি দিচ্ছে। একটা মহিলা যে এমন গালাগাল দিতে পারে এই বাড়িতেই প্রথম দেখল সে। আজ আবার তার স্বামী দেবকান্তিও শুরু করেছে। অন্য সময় সুমিতা গালমন্দ করলে দেবকান্তি চুপ থাকে। এখন তার মা বাবার পিণ্ডি চটকানো চলছে। মথুরা শাড়ি ঠিক করে উঠে দাঁড়িয়ে জানালার একদম কাছে চলে গেল আর মোবাইলটা ব্লাউজের ভেতর থেকে বের করে কি সমস্ত খুটখাট করতে লাগলো। দেবকান্তি কিছু একটা আঁচ করে তার দিকে এগিয়ে এলো মোবাইলটা কেড়ে নিতে। সুমিতা চিৎকার করে গালাগাল দিতে দিতে এগিয়ে এলো। মথুরা এই পরিস্থিতির জন্য অনেক আগে থেকেই তৈরি ছিল। সে নিজের মনকে অনেক শক্ত করে ফেলেছে। গত 1 বছরের ঘাত প্রতিঘাতে
সে এখন তৈরি। তার স্নায়ু সজাগ হয়ে প্রতি মুহূর্তে তাকে সতর্ক করে দিচ্ছে। মথুরা জানালার দিকে আরো সরে গেল। আশেপাশের জানালাগুলোতে এখন বেশ কিছু মাথা দেখা যাচ্ছে। কে একজন চিৎকার করে বলল, জ্বালিয়ে খেলে গো। বউটা কি করে যে সহ্য করে কে জানে বাবা। সুমিতা বলে, যাচ্ছে যেমন মা বাবা তেমন তো হবেই। ওই তো দেওয়া থোয়া গয়নাগুলো ঢ্যাং ঢ্যাং করছে। মথুরা বলল, আমার ট্যাং ট্যাং করা গয়না আমাকে দিয়ে দাও। তোমার নিজের কাছে কেন রেখে দিয়েছ? লজ্জা করে না? আজই এক্ষুনি আমার গয়না, শাড়ি যা তুমি তোমার কাছে রেখে দিয়েছ সব কিছু ফেরত দেবে আমায়। দেবকান্তী হাতটা তুলেছিল। মথুরা বলল, হাতটা নামাও, আমার গায়ে যেন না ওঠে। তারপর ও দেবকান্তী আর সুমিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, এবার তোমরা চুপ করবে, আমার পালা শুরু হবে এবার। তোমাদের খেলা এবার শেষ। অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়, আর কিছুতেই নয়, কোনো মূল্যেই নয়। তোমাদের দুজনের ঘনিষ্ঠ ছবি আর এখন তোমরা যা যা আমাকে বলেছ সব রেকর্ডিং করে মোনালিসাকে পাঠিয়ে দিয়েছি। ওর বর পুলিশ অফিসার। এই দেখো মেসেজ করেছে, এক্ষুনি আসছে। দেবকান্তী আর সুমিতা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। তাদের সামনে দিয়ে গট গট করে হেঁটে খাটে গিয়ে বসল মথুরা। বালিশের তলা থেকে টেনে বের করল কবিতার খাতা। নতুন কবিতার নাম লিখল বড় বড় করে, চলো বেঁচে দেখায়। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।